হাঁটতে হাঁটতে এত দূর চলে এলাম, অথচ সেই মেলার পথটা ঠিক কোথায় সেটা একটুও বুঝতে পারছি না। এর জন্যই বলেছিলাম, না জেনে এভাবে আসাটা ঠিক নয়। ভালো করে পথঘাট জেনে তারপরে যেতে হয়। আরে তুই বুঝতে পারছিস না, আমি অনেক বছর আগে একবার এখানে এসেছিলাম, তাই তো গরুর গাড়ি থেকে নেমে লোকটাকে জিজ্ঞেস করলাম। দেখলি না, বললো এই পথ ধরে সোজা হেঁটে যেতে হবে। সেই পথ ধরেই তো হেঁটে চলেছি, কিন্তু লোকটাও তো বলেছিল এই পথ ধরে হেঁটে গিয়ে বাঁদিকে একটা রাস্তা পড়বে, কিন্তু সেই রাস্তা তো এখনো দেখতে পেলাম না। মনে হয় আর একটু গিয়ে তারপরেই পড়বে, চল না। আরও খানিকটা রাস্তা রয়েছে, কিন্তু জায়গাটা তো জঙ্গল বলে মনে হচ্ছে। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা যেতে পারে, চল চল তাড়াতাড়ি চল দেখি। বেশ ভালো মেলায় ঘোরা হলো। হ্যাঁ, জিলিপি খাওয়ার জন্য পয়সা নিয়েছিলাম বলে জিলিপি খেতে পারছি, খেতেও কিন্তু খুব মজা লাগছে। হ্যাঁ রে, ওই লোকটা সাধু বাবা বলে মনে হচ্ছে না? সাধু বাবা ভিক্ষে করছেন, চল তো একবার ওনার কাছে যাই। বাবা, বাবা, তোমাদের কাছে পয়সা থাকলে দাও না, অনেক দিন কিছু খাইনি, দাও। আমাদের কাছে তো পয়সা নেই সাধু বাবা, জিলিপি আমরা খাওয়ার জন্য কিনেছিলাম দুজনে। এই আমারটা আপনি নিয়ে নিন, এই একটা জিলিপি আমরা দুজনে ভাগ করে নেব। হ্যাঁ হ্যাঁ, ও ঠিক বলেছে, আপনি আমারটাও নিন। একটা জিলিপি আমরা তুলে নিচ্ছি, তাহলেই হবে, বাকি আপনি খেয়ে নিন। তোদের জিলিপি খেয়ে আমি বড় খুশি হয়েছি, বড্ড খিদে পেয়েছিল। তোরা চিন্তা করিস না, এই জিলিপির প্রতিদান আমি তোদের ঠিক ফেরত দেব। আরে ওইটুকু জিলিপির জন্য আবার প্রতিদান দিতে হবে না, আপনি জিলিপি খেয়ে খুশি হয়েছেন তাতেই আমরা খুশি। শুধু আশীর্বাদ করবেন আমরা যেন অনেক বড় হতে পারি, আর যেমন এখানে ওখানে ভূত খুঁজে বেড়াই তেমন খোঁজ চলুক, আর যেন অনেক রকম ভূতের দেখা পাই, কিন্তু আমাদের বিপদ না হয়। খারাপ আত্মার কবলে পড়লে তাদের হাত থেকে বেঁচে ফেরা কিন্তু খুব মুশকিল। তোদের বয়স কম, তবে চিন্তা করিস না, আমি যতক্ষণ আছি তোদের ক্ষতি হতে দেব না। দেখলি তো, জোর করে এলাম বলে কত ভালো লাগলো। আরে আমি আগেও এসেছি এখানে, কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে ওইটুকু পথ পার হতেই খালি অসুবিধা, বাকি সব তো ঠিকই আছে। বাড়ি ফিরতে একটু দেরি হবে, এই যা। তোকে তো আগে আগেই বললাম তাড়াতাড়ি চল, ওই পুতুল খেলা না দেখে তুই নাকি ফিরবি না। এত যে ভালো লাগলো কিসের? আরে ভালো লাগবে না, কত সুন্দর পুতুল খেলা হচ্ছিল, কিন্তু রাস্তাটা আগের থেকে বেশি সরু হয়ে গেছে বলে মনে হচ্ছে না। জঙ্গলের গাছগুলো যেন উপর দিয়ে এসে রাস্তায় পড়েছে। তাই তো, ঠিকই বলেছিস, এখানে আসার আগে তখন তো ভালোই ছিল, এখন এমন কেন হলো? আরে ওই দেখ, একটা লোক দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে। এই যে, আপনি কোথায় যাচ্ছেন? আরে এইদিকে এইদিকে। লোকটা জঙ্গলের ভেতরে কি দেখছে বলতো? অন্ধকার নেমে আসতে শুরু করেছে, তাড়াতাড়ি জঙ্গলটা পেরিয়ে যাওয়া দরকার। অচেনা জায়গা, এখানে যদি কোনো বিপদ ঘটে। লোকটা কি দেখছে সেটাই তো বুঝতে পারছি না। এদিকে এসো না, চলে যাও এখান থেকে, চলে যাও। লোকটা ভয় পেয়েছে বলে মনে হচ্ছে, তাড়াতাড়ি চল তো দেখি কি দেখছে লোকটা ওইখানে। একটা মৃতদেহ পড়ে আছে বলে মনে হচ্ছে, একটা মেয়ের মৃতদেহ তো ওটা। চোখ দুটো খোলা, গলায় লাগানো হয়েছিল মনে হয়, এই গলার কাছটা লাল হয়ে আছে। আমাদের এক্ষুনি এখান থেকে চলে যাওয়া দরকার। তোমাদের আগেই বলেছিলাম চলে যাও এখান থেকে, কেন আমার কথা শুনে তোমরা চলে গেলে না? এখন কি হয় দেখো। আরে ওই মরা মেয়েটা মাটি থেকে উঠে বসে পড়লো যে, অদ্ভুতভাবে যেন আমাদের দিকে তাকিয়ে আছে। এই, কে তুমি? এখানে কি করছো? শিকার করছে, অনেক দিন ধরে এই পথে কেউ আসে না, আজ
আজ তোরা এসেছিস। অনেক দিন ধরে আমরা তাজা রক্ত খাইনি। আজ তোদের দুজনের রক্ত খাবো। ঠিক বলেছিস। এক্ষুনি এদের দুজনের ঘাড় ভেঙে রক্ত খেতে হবে। শিবু, দাঁড়িয়ে আছিস কেন? চল পালাই। এই দুটো যে মানুষ নয় সেটা তো এখন ভালোই বুঝতে পারছি। পালা পালা। অনেকটা ছুটে এসেছি, খুব হাঁপিয়ে গেছি। কিন্তু ওই লোকটা কে? আর মেয়েটাই বা কে? ওদের তো আর দেখা যাচ্ছে না। ওরা মানুষ নয়, ভূত, এইটুকু তো বুঝতে পেরেছিস। আর ওদের কথা চিন্তা করতে হবে না। এমনিতেই চারপাশে অন্ধকারটা বেড়ে যেন ভুতুড়ে পরিবেশে পরিণত হয়েছে। কোনো কিছু দেখা যাচ্ছে না। জঙ্গলের পথটা এখনো পেরোতেও পারিনি। তোর পেছনে ওটা কে দাঁড়িয়ে আছে পচা? তোমরা কারা? কেন আমাদের পিছু নিয়েছো? আমরা তো বলছি আমরা মেলা দেখতে গিয়েছিলাম, এই পথে বাড়ি ফিরছি। আমাদের কোনো ক্ষতি করো না। আমরা তো এই পথে মেলা দেখতে গিয়েছিলাম, আর এই পথেই বাবার সঙ্গে ফিরছিলাম। ওরাও তো আমাদের ক্ষতি করলো। আমাদের সর্বস্ব লুট করে নিয়ে আমাকে আর বাবাকে মেরে ওই জঙ্গলের মধ্যে ফেলে রাখলো। কত চিৎকার করেছিলাম, লোকজন ডাকার চেষ্টা করেছিলাম, কিন্তু সেদিন কেউ আসেনি, কেউ আমাদের বাঁচাতে আসেনি। তাই আজ তোদেরও কেউ বাঁচাতে আসবে না। লোকটার হাতটা এমন লম্বা হয়ে যাচ্ছে কি করে? তাড়াতাড়ি পালা শিবু এখান থেকে। একবারও আমাদের ধরতে পারলে আমাদের আর রক্ষে নেই। কোথায় পালাবি? যেদিকে যাবি সেই দিকেই জঙ্গল, সেইখানেই আমরা থাকবো। আজ তোরা এখান থেকে কিছুতেই বেরোতে পারবি না। আমি পালাতে পারছি না। আমার পাটাকে যেন শক্ত করে চেপে ধরেছে। শিবু, তুই পালা। তোকে ছেড়ে দিয়ে যদি পালিয়ে যাই তাহলে তোকে ওরা ছাড়বে না। বাড়িতে ফিরে গিয়ে কি জবাব দেব? না না, এই পথে আমি তোকে ছেড়ে কোথাও যাব না। তাহলে তুইও মরবি। আজকে রাতে তোদের দুজনকেই মারবো। আমার শরীরটা যেন অবশ হয়ে যাচ্ছে। উফ, কি যন্ত্রণা! এই ভূতের ঠান্ডা হাতের চাপে গলাটা যেন এক্ষুনি ভেঙে যাবে। আমরা বোধহয় আর বাড়ি ফিরতে পারবো না। শিবু, এই জঙ্গলের মধ্যেই কোথাও আমাদের মৃতদেহ পড়ে থাকবে। ওরা আমাদের ঘাড় ভেঙে রক্ত খাবে, দেখ। কত দিন ধরে রক্ত খাবো বলে অপেক্ষা করছি। গলাটা রক্তের জন্য শুকিয়ে এসেছে, বুঝলি মা? আজ ওদের দুজনের রক্ত খেয়ে আমাদের অনেক দিনের পিপাসা মিটবে। গরু, ছাগল আর শিয়ালের রক্ত খেতে খেতে মুখটা কেমন যেন হয়ে গেছে। অনেক দিন পর আজ মানুষের রক্ত খাবো। তোমরা আমাদেরকে ছেড়ে দাও, আমরা এখান থেকে চলে যাব। তোমাদের কথা কাউকে বলবো না। তোমাদের তো আমরা কোনো ক্ষতি করিনি। যারা তোমাদের ক্ষতি করেছে তোমরা তাদের শাস্তি দাও। আমার মাথা ঘুরছে, আর কিছু বুঝতে পারছি না। দাঁড়া, ওখানেই দাঁড়িয়ে পড়। তোরা আবার মানুষদের ক্ষতি করতে এসেছিস। তোদের বলেছি না, কোনো মানুষের ক্ষতি যদি করিস সেদিন আমি আবার ফিরে আসব। সাধু বাবা, তুই আবার ফিরে এসেছিস। তুই আমাদের এই জঙ্গলে বন্দি থাকার অভিশাপ দিয়েছিলিস,
তাই এতদিন আমরা কিছু করতে পারিনি। কিন্তু সাধু বাবা, আজ ওদের রক্ত আমরা খাবই, তবেই আমরা তৃপ্তি পাবো। ওদের বয়স কম, ওদের মৃত্যুর সময় এখনো হয়নি। ওদের ছেড়ে দে বলছি, না হলে আবার তোরা আমার হাতে বন্দি হবি। আর এইবার তোদের আর ছেড়ে দেব না, এই জঙ্গলে তোদের গাছ করে রাখবো। কি বললে? তাহলে প্রথমে তোর রক্ত খাবো তোরা। এই ছেলেগুলোর রক্ত পরে খাবো। আজ তোর ঘাড় ভাঙবো। তোর এত বড় সাহস, তুই আমাকে চোখ দেখিয়ে কথা বলিস, আমার ঘাড় মটকাবি? এই দেখ তাহলে। তোদের আর কোনো চিন্তা নেই, তোরা ফিরে যা। তোদের তখন দেখেই বুঝতে পেরেছিলাম তোদের বিপদ হতে চলেছে, তাই তোরা মেলা থেকে বেরিয়ে আসার পরে তোদের না জানিয়ে তোদের পিছু নিয়েছিলাম। আসলে লোকটি বিপদে পড়েছে মনে করে আমরা এগিয়ে গিয়েছিলাম, আর তারপরেই ঠিক আছে, তোরা দুজনে আমার দুটো হাত ধর আর তারপরে চোখ বন্ধ কর। আমরা তো আমাদের গ্রামের কাছে চলে এসেছি, কিন্তু সেই সাধু বাবা কোথায় রে? বুঝতে পারলি না? প্রতিদানে সাধু বাবা আমাদের বিপদ থেকে বাঁচিয়ে আমাদের গ্রামের কাছ পর্যন্ত পৌঁছে দিয়ে গেছেন, কিন্তু এখনো গলায় বড্ড লাগছে। ওই লোকটা বড্ড জোরে গলা চেপে ধরেছিল। আমাকেও তো। আমার পায়ে বড্ড ব্যথা, ওই নখগুলো পায়ের মাংসের ভিতরে ঢুকে গিয়েছিল। দেখ না, রক্ত পড়ছে। তাড়াতাড়ি বাড়ি চল। বাড়িতে গিয়ে কিন্তু কাউকে কিছু বলা যাবে না। পাগল হয়েছিস নাকি? এই সব কথা বললে আমাদের আর কোথাও যেতে দেবে না। কিন্তু ওই ভূত দুটো যে জঙ্গলেই গাছ হয়ে থাকবে, তাতে জঙ্গলে অন্য কেউ গেলে কোনো বিপদ হবে না তো? না না, সাধু বাবার উপর আক্রমণ করতে গিয়েছিল, সাজা তো পেতে হবেই। চল চল বাড়ি যাই, পরশুদিন আবার রতনপুরের আমবাগানে আম পাড়তে যেতে হবে।